স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মাঝে মাঝে নৈরাশ্যবাদী লাগে, পেসিমিস্ট। আর কবে এই কথাটা বারবার যেন ছুরির মতন বুকে আঘাত করে। সত্যিই তো আমরা আবার একটা রাত দখল করবো, আর কিছুক্ষণের মধ্যেই আমি যা খবর পাচ্ছি রাত দখল আন্দোলন শুরু হবে, মশাল মিছিল শুরু হবে, এই সমস্ত কিছু হবে। কিন্তু আদৌ এই সমস্ত কিছু করে লাভ হবে? এরপরে তো আবার আপনারা মদন মিত্রকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জিতিয়ে আনবেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যার অপদার্থতার জন্য অভয়া মারা গেল, এবং যিনি পুলিশ মন্ত্রী, যার অপদার্থতার জন্য ল কলেজের অভয়া মরতে মরতে বেঁচে গেল, তিনি তো আবার জিতে এসে ভিক্টরি সাইন দেখিয়ে বলবেন যে সমস্ত কিছু কুৎসা, সমস্ত কিছু সাজানো ঘটনা, সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবার জন্য করা। আর কবে এই কথাগুলো আমরা একদিকে বলছি, আর অন্যদিকে খুব স্পেসিফিক্যালি রাজ্যের এই ক্যাম্পাসগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানেরা। শেখ শাহজাহান এখন কোনো ব্যক্তির নাম না, শেখ শাহজাহান একটা সিমটমের নাম এখন, যে সিমটমটা কখনো মনোজিৎ মিশ্রর মধ্যে, যে সিমটমটা কখনো শাহজাহানদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিছু করতে পারছি না। তার কারণ ওপরে দাদাদের হাত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে তাদেরকে বাঁচিয়ে দেবেন, বা একটা মনোজিৎ মিশ্র সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আরও মনোজিৎ মিশ্ররা তারা ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসগুলোতে। আর কবে? এই প্রশ্ন আপনাকে করুন। আর কটা রাত দখল আন্দোলনের পর, আর কটা মশাল মিছিলের পর আপনি এটা বিশ্বাস করতে পারবেন যে আপনার বাড়ির ছেলে বা মেয়েটি, নির্দিষ্টভাবে মেয়েটি, কন্যা সন্তানটি, তার অবস্থা অভয়ার মতন হবে না? এবং খুব নির্দিষ্টভাবে বলছি, কেন আমি শেখ শাহজাহান কথাটা ব্যবহার করলাম। ক্যাম্পাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত গুন্ডারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত ধর্ষকেরা, তারা ক্যাম্পাসে শেখ শাহজাহানের এই সাম্রাজ্য চালাচ্ছে। মনে পড়ছে সন্দেশখালীতে শেখ শাহজাহান ঠিক কি করত? আপনি তখন হেসে উড়িয়ে দিয়েছিলেন, আপনি ভেবেছিলেন এটা তো রাজনৈতিক। আসলে রাজনৈতিক হন, আসলে পক্ষ নিতে শিখুন। আসলে আজকে এই শিক্ষক এবং অধ্যাপক তারা যদি পক্ষ না নেয়, তাদের বাড়ির সন্তান অভয়া হবে না তো? সন্দেশখালীতে ঠিক কি হয়েছিল দেখুন। দিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি, না কি ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে। মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এই সব অত্যাচার করতো, মারধর করা হতো। ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী,
এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। আমরা এই মুহূর্তে যখন জবাব চাই বাংলা করছি, অন্যদিকে কলকাতা শহরে আবার রাত দখল আন্দোলন শুরু হয়েছে। রাত দখল আন্দোলন, রাত দখল, দুপুর দখল, মশাল মিছিল, রাস্তায় ছবি আঁকা, গান গাওয়া, এই সমস্ত কিছু আবার শুরু হচ্ছে, অন্তত শুরু হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছু করে কি লাভ হবে যদি অসুখের একদম রুট কজটা আমরা না খুঁজে পাই? আমরা বারবার জ্বর হচ্ছে বলে একটা প্যারাসিটামল মেরে দিচ্ছি, কিন্তু একবারও প্রশ্ন করছি না জ্বরটা কেন হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে অভয়া যে বিজ্ঞানের অংশ ছিল, চিকিৎসা বিজ্ঞানে সাধারণত বলা হয় ফিভার ইজ আ ম্যানিফেস্টেশন অফ আ ডিজিজ, ইট ইজ নট আ ডিজিজ। অর্থাৎ জ্বর, সেই জ্বরটি কোনো রোগ নয়, রোগের লক্ষণ। অর্থাৎ জ্বর হয়েছে মানে নিশ্চয়ই অন্য কোনো ইনফেকশন রয়েছে, জ্বর হয়েছে মানে নিশ্চয়ই অন্য কোনো অসুখ শরীরে দানা বেঁধেছে। আমি আপনি বারবার রাত দখল করে জ্বরের জন্য একটা করে সমাজের প্যারাসিটামল চালিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছি, কিন্তু জ্বরটা হচ্ছে কেন বারবার? কেন অভয়ার মতন ঘটনাগুলো বারবার হচ্ছে? কেন ল কলেজে এই ঘটনাগুলো ঘটছে? শুধু কি সঞ্জয় রায় বা মনোজিৎ মিশ্ররা এই রোগের একমাত্র ভাইরাস? না, এর পেছনে সারা বডিতে মাল্টি অর্গান ফেলিয়ার করবার মতন কোনো ভাইরাস বা একগুচ্ছ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই লুকিয়ে রয়েছে। রাত দখলের ছবি আসছে, রাত দখল হচ্ছে, রাত দখল হবে, আবার একটা অভয়ার ঘটনা ঘটবে। এর আগে মেডিকেল কলেজে হয়েছে, এখন ল কলেজে হবে, এরপরে হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজে হবে, তারপর কোনো কমিউনিকেশন বা মিডিয়া কলেজে হবে, তারপর কোনো ফকিরচাঁদ কলেজের মতন জেলার কলেজে হবে। আমরা প্রত্যেকবার বুক ঢিকপিক ঢিকপিক করতে করতে আমার সন্তানদেরকে পাঠাবো এবং ভাববো যে না, আমার সন্তান দুধে ভাতে থাকবে। ওদের সাথে হয়েছে, অভয়ার মা বাবার সাথে হয়েছে, বা ল কলেজের অভয়ার মা বাবার সাথে হয়েছে। আমার মা, আমার বাবা, তারা নিশ্চিন্তে থাকবে এটা ভেবে যে আমার বাড়ির সন্তানের সাথে হবে না। ময়ূকের প্রশ্ন, এবং এই প্রশ্ন দিয়ে আজ জবাব চাই বাংলা শুরু করব। আজ আমাদের সাথে এই মুহূর্তে তৃণমূল সমর্থক কর্মী রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী রয়েছেন, এবং অপরদিকে থাকবেন পঙ্কজ রায়, তিনি নিজে একজন ল কলেজের ডে কলেজ, যোগেশচন্দ্র ডে কলেজের প্রিন্সিপাল। তারা থাকবেন এবং তার পাশাপাশি থাকবেন প্রাক্তন এক ছাত্রী, ল কলেজের হার হিম করা ঘটনা আমাকে বলেছেন, এবং গোটা বাংলার সামনে তাদের ঘটনা আমরা বলবো। কিন্তু তার আগে ময়ূকের প্রশ্ন, এই মুহূর্তে আপনি ভাবুন, এই মুহূর্তে যারা বাবা মা রয়েছেন তারা ভাবুন, কলেজে কলেজে শেখ শাহজাহানদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, এবং এটার কোনো অসুখ সারানোর কোনো চেষ্টা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না। মাইন্ডসেট বলে একটা কথা আছে, মনস্তত্ত্ব। তৃণমূল কংগ্রেস ততদিন অবধি আসল কারণটা খুঁজে পাবে না যতদিন অবধি তৃণমূল কংগ্রেসের নেতারা এই মাইন্ডসেট নিয়ে থাকবে, এবং এই মাইন্ডসেট শুনে দেখে বুঝেও আপনি চুপ করে থাকবেন। কাদের কথা বলছি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে পুলিশ কি করবে? ঠিক কথা, বন্ধু বান্ধবীকে রেপ করলে পুলিশ ইনস্ট্যান্টলি খবর পাবে না, গার্ড তো পাবে, প্রিন্সিপাল তো পারবে এই ধরনের জিনিস বন্ধ করার, যেখানে নির্দিষ্টভাবে একটি মেয়েকে জোর করা হচ্ছিল। পার্ক স্ট্রিট রেপ কেসেও তৃণমূল কংগ্রেস নেতারা ঠিক একইভাবে কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস এত মহিলা ক্যাডার, এত মহিলা এমপি এমএলএ আছে, তারা বোধহয় এখনো বোঝেনি নো মিন্স নো। কনসেন্টের মানেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বোঝাতে পারেন। এটা হলো কল্যাণ ব্যানার্জির কথা। মদন মিত্র তিনিও বললেন যে মেয়েটারই নিশ্চয়ই দোষ আছে, ইঙ্গিতটা সেরকমই। কি দরকার ছিল বিকেলের পর যাওয়ার? সত্যিই তো, তুমি যদি মহিলা নেত্রী বা কর্মী হও, তুমি ভুলেও কিন্তু বিকেলের পর সূর্য ডুবলো মানে বাড়িতে বসে থাকো,
বাবা মাকে বলো যে বাবা মা আমাকে তালা আটকে বাড়িতে রেখে দাও, কারণ আমি এমন এক রাজ্যে বাস করি যেখানে আমি ছাত্র আন্দোলন সূর্য ডোবার পর করতে পারবো না। মহিলাদের ক্ষেত্রে আমরা ট্রেড ইউনিয়ন সূর্য ডোবার পর করতে পারবো না, আমরা নাইট ডিউটি সূর্য ডোবার পর করতে পারবো না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সমাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এমনই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নাইট ডিউটি করার কি দরকার আছে, যেখানে মদন মিত্র বলেন সন্ধ্যের পরে কলেজে থাকার কি দরকার আছে, যেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণাঙ্কুর আমার বন্ধু সম, তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমি টেলিফোনে তাকে যোগাযোগ করার চেষ্টা করব, সে ভবিষ্যৎবাণী করে দিল যে তৃণাঙ্কুর বলছে যে এর পরেও এরকম ঘটনা ঘটতে পারে এবং তার সাথে যেন দলের কোনো টানাটানি না হয়। তিনজনের বক্তব্য শোনাবো। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথাগুলো বললেন সেটা ভয়ঙ্কর কথা। তৃণাঙ্কুর ভট্টাচার্য যে ইঙ্গিতটা করলেন সেটা ভয়ঙ্কর ইঙ্গিত, এবং সেখান থেকে যে বড় ব্রেকিং নিউজটা, আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে জিজ্ঞেস করছি, আপনারা কি জানেন তার মানে যে তৃণমূল কংগ্রেসে এরকম ধর্ষক এখনো লুকিয়ে আছে এবং ভবিষ্যতে আপনারা আতঙ্কিত বা এক্সপেক্ট করছেন এরকম বহু ধর্ষকের নাম হয়তো বেরিয়ে আসতে পারে? এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য শোনানোর আগে আবার আমি সেই ব্রেকিং নিউজটা নেব। আরও মনোজিৎ রয়েছে তৃণমূলে, তৃণাঙ্কুরের কথায় বিরাট বিতর্ক শুরু হলো। তৃণমূলে লুকিয়ে আরও ধর্ষক, আগাম জানেন তৃণাঙ্কুর কেন বললেন এই কথা? তৃণাঙ্কুরের সাথে মনোজিতের ছবি আমরা দেখেছি। তৃণমূল ছাত্র পরিষদে আরও নরাধম এরকমভাবে লুকিয়ে রয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথাগুলো বললেন সেটা কিন্তু বিস্ফোরক। তৃণাঙ্কুর ভট্টাচার্য বললেন ভবিষ্যতে এরকম আরও নাম সামনে আসতে পারে, কিন্তু তার সাথে যেন দলকে কালিমালিপ্ত না করা হয়। তার মানে দলকে কালিমালিপ্ত করার মতন এরকম অনেকগুলো ঘটনা ঘটতে পারে যেগুলো এখন অব্দি ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণাঙ্কুর ভট্টাচার্যরা। শুনুন। আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। এটা বড় কথা। অনেকেই তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে চায় এবং ভবিষ্যতে এরকম ঘটনা আবার ঘটতে পারে। তাহলে জিরো টলারেন্সের কথাটা সোনার পাথর বাটি। তার মানে ধর্ষণের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স। তার মানে এটা জাস্ট বলার কথা। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ক্লিয়ার করতে হবে, তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করতে হবে যে এখনো কতগুলো ধর্ষক তৃণমূল ছাত্র পরিষদে লুকিয়ে রয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যরা তার মানে জানেন যে এর পরে রাম, শ্যাম বা ABCD এরকম অন্য কোনো নেতার হয়তো কোনো পুরনো কেস বেরিয়ে পড়তে পারে বা এরকম কোনো ক্লিপ সামনে আসতে পারে, যেটা তৃণাঙ্কুর ভট্টাচার্যরা ভয় পাচ্ছেন যে আবার বেরোবে, আবার তৃণমূলের নাম জড়াবে, আবার তৃণমূল ছাত্র পরিষদ কালিমালিপ্ত হবে, এবং সে কারণে আগাম ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এরকম জিনিস আসতে পারে সামনে। কারণ এই মুহূর্তে যে কথাগুলো প্রাক্তনীরা বলছেন তাতে আরও ভয়ঙ্কর কিছু কথা বেরিয়ে আসছে। শুধু মনোজিৎ মিশ্র নয়, এরকম মনোজিৎ মিশ্র অনেক লুকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদে। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনে একের পর এক বিস্ফোরক টেস্টিমনি বা স্বীকারোক্তি সামনে আসছে। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা হাড়হিম করে দেওয়ার মতন। শুধুমাত্র মনোজিৎ মিশ্ররা নন, এরকম আরও সাউথ কলকাতা ল কলেজের অনেক দাদা বা মস্তান রয়েছে। প্রাক্তনীদের বিস্ফোরক দাবি, রিপাবলিক বাংলায় টিএমসিপি নেতারা ছাত্রীদের তুলে আনত মনোরঞ্জনের জন্য। জোর করে ছাত্রীদের বলা হতো নেতাদের খুশি করতে, না শুনলে হকি স্টিক দিয়ে মারের অভিযোগ। মেয়েরা চুপ করে থাকতো, মেয়েদেরকে চুপ করে থাকতে বলা হতো। প্রভাবশালীদের নাম ড্রপ করে বলা হতো এই দাদার নাম। কোন দাদার নাম? তার জবাব চায় বাংলা। ক্যাম্পাসে তৃণমূল ধর্ষক রাজ চালাচ্ছে,
এবং এই পুরোটা জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এবং এই মুহূর্তে আমার সাথে একজন প্রাক্তনী রয়েছেন, এই সাউথ ক্যালকাটা ল কলেজের একজন প্রাক্তনী বলতে যিনি এই মুহূর্তে আমার সাথে লাইভ থাকবেন, তিনি এখন পেশায় আইনজীবী, কিন্তু তিনি 6 থেকে 7 মাস বা 8 মাস বড়জোর এই কলেজে পড়েছেন। এর যে বিভৎস পরিবেশ, সেই পরিবেশের প্রত্যক্ষ সাক্ষী মনোজিৎ মিশ্র বা তার এই থ্রেট কালচারের গ্যাং, এই থ্রেট সিন্ডিকেটের একেবারে সরাসরি ভিকটিম বলা যায় এই ভদ্রমহিলাকে, যে ভদ্রমহিলা এই মুহূর্তে আমার সাথে রয়েছে। আমি নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করছি না, আমি তার মুখও এই মুহূর্তে দেখাচ্ছি না, তার কারণ এই থ্রেট সিন্ডিকেট কিন্তু খুব পাওয়ারফুল। এবং আমি অনুরোধ করছি, এভাবে যদি আরও কোনো প্রাক্তনী ময়ূককে নিজেদের কথাগুলো বলতে চায়, কি হয় এই কলেজে সেগুলো যদি জানাতে চায়, ইমিডিয়েট আমাকে যোগাযোগ করুন, কমেন্ট করুন, এবং তার পাশাপাশি জানানোর জন্য রিপাবলিক বাংলার সাথে কথা বলুন। এই মুহূর্তে আমার সাথে প্রাক্তনী ছাত্রী এই মুহূর্তে রয়েছে। আমি সরাসরি তোমাকে জানতে চাইছি যে কবে থেকে তুমি এই যে কলেজ, সেই কলেজে ভর্তি হয়েছিল এবং কতদিন মোটামুটি এই কলেজে পড়েছিলে? আমি 2017 সাল এবং 18 সাল, 2017 শেষ এবং 2018 শুরু অবধি ওই কলেজে পড়েছিলাম। আর খুব বেশি হলে হার্ডলি 9 মান্থস, ওর বেশি নয়। 9 মান্থস। এবং তুমি কি দেখেছিলে, মানে যদি একটু বিস্তারিত বলো যে মানে ওখানকার কালচারটা কীরকম, কি দেখেছিলে যার জন্য তুমি অন্য কলেজে শিফট হয়েছিলে? কালচার বলতে ওখানে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বেশি ইউনিয়নের চলতো, অর্থাৎ কলেজের অ্যাডমিনিস্ট্রেশনও ইউনিয়নের কথা শুনতে বাধ্য ছিল। আমরা ক্লাস করতে করতে আমাদের ক্লাসের মাঝখানে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করে ওনারা ঢুকে, মানে ইউনিয়ন ঢুকে যে কোনো মেয়েকে ডেকে নিয়ে চলে যেত। এতে ক্লাস যারা নিতেন তারা কোনো অবজেকশন করতেন না। এবং তাছাড়া আমাদের কলেজে ঢোকার পর থেকে আমাদের 7:30 থেকে 11টা অবধি ছিল, ডেকে নিয়ে চলে যেত, কেউ কোনো অবজেকশন করতো না ক্লাসের মাঝখান থেকে, টিচাররাও না। তা মেয়েটার যদি অবজেকশন থাকতো, মেয়েটা যদি বলতো আমি যাব না, টিচাররা যেখানে বারণ করতো না, ওই জন্য যারা স্টুডেন্ট ছিল তারাও কোনো অবজেকশন করতো না, কারণ ইউনিয়ন ডাকছে এটা ভেবেই তারা কিছু বলতো না। কিন্তু যাওয়ার পরে ওখানে ইউনিয়ন রুমে ওদেরকে বিনা কারণে ক্লাস না করতে দিয়ে বসিয়ে রাখা হতো। আর কি করা হতো? আমরা যখন 7:30টার সময় কলেজে ঢুকতাম, আমাদের কলেজে মানে ঠিক গেটে আটকে দেওয়া হতো, বলতো কেন এত লেটে এলি, ইউনিয়ন রুমে চল। ঠিক এইরকম ভাবে আমাদেরকে বলতে পারেন ক্লাস করতে দেওয়া হতো না, অসভ্যতাম করা হতো, মানে আমাদের ইচ্ছাটাকে কেউ প্রায়োরিটি দিত না। আর এই মনোজিৎ মিশ্র এরা কি এই থ্রেট সিন্ডিকেটটাই চালাতো, এই দাদাগিরি, এই মৌরসি পাট্টাটাই চালাতো? হ্যাঁ, এবং ইউনিয়ন রুমে ঢুকলে আপনি দেখতে পাবেন ইউনিয়ন রুমে হকি স্টিক রাখা থাকতো, ক্রিকেটের ব্যাট রাখা হতো, কোনোটাই কিন্তু খেলার কাজে ব্যবহৃত হতো না। লোককে মারার জন্য, স্টুডেন্টদের ভয় দেখানোর জন্য, এবং শুধু ভয় কেন বলছি, রীতিমতো ওখানে স্টুডেন্টদের ইরেসপেক্টিভ অফ জেন্ডার, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, তাদেরকে কিন্তু মারা হতো, মেয়েদের মারা হতো হকি স্টিক দিয়ে। মেয়েদের এই তৃণমূলের নেতারা হকি স্টিক দিয়ে মারতো, মানে আমি কেন বলছি, কারণ এই ল কলেজের অভয়াত্মা, সেও বলেছে তাকে ধর্ষণ করার পর হকি স্টিক দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, মারা হতো। কেউ তাদের কথা যদি না শুনতো, না মানতো, তাহলে তাদেরকে মারা হতো। আচ্ছা, এটা কি সত্যি কথা যে ওখানে তৃণমূল ছাত্র পরিষদের যে বড় বড় দাদারা ছিল তারাই শেষ কথা ছিল, মানে তারা যদি কোনো মেয়েকে তুলে নিয়ে যাবে বা সেই মেয়েকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করার জন্য যদি নির্দেশ দেওয়া হয়, সেটা না বলার কোনো জায়গা ছিল না, মানে কনসেন্ট বলে একটা বিষয় আছে, সে কনসেন্টের কোনো ধার ধারতো না এরা? না, ধরতো না। তার কারণ হলো অনেক মেয়ে আপত্তি করেছিল, কিন্তু জানিয়েছিল, কলেজকে জানিয়েছিল, কলেজের স্টাফকে জানিয়েছিল, প্রিন্সিপালকে পর্যন্ত জানানো হয়, কিন্তু খুব একটা স্টেপ যে নেওয়া হয়েছিল তা আমরা কেউই দেখতে পাইনি।
মানে প্রিন্সিপালকেও জানানো হয়েছিল যে এরমভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করার কথা বলা হয়, তাদেরকে প্রপোজ করা হয়, প্রপোজ না করলে তাদের হকি স্টিক দিয়ে মারা হয়, তারপরেও প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয়নি। মানে তুমি যা বলছো তাতে জঙ্গলরাজের কথা মনে হচ্ছে আমার। হ্যাঁ, প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেননি, কিন্তু আমরা স্টুডেন্টরা সবাই মিলে যখন আমরা প্রোটেস্ট করেছিলাম তখন প্রিন্সিপাল, এখন যিনি প্রিন্সিপাল তিনি ছিলেন না, তখন অন্য প্রিন্সিপাল ছিলেন, তিনি স্টেপ নিতে বাধ্য হয়েছিলেন। তিনি তখন একটা মিটিং বসান, জিবি মিটিং, সেখানে এইটাই ডিসিশন নেওয়া হয়েছিল ওর এগেনস্টে যে ওকে এক্সাম দিতে দেওয়া হবে কিন্তু ওকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। আমাকে একটা কথা বলো যে এই মেয়েটির সাথে, আমি যার নাম ল কলেজের অভয়া বলে সবাইকে বলছি, এই অভয়া মেয়েটির সাথে যা যা হয়েছে বলে বলা হচ্ছে ইউনিয়ন রুম বা গার্ড রুমে, সেখানে ওর যে কমপ্লেন লেটার সেখানে বলছে যে সিকিউরিটি গার্ড তাকে পর্যন্ত ডেকেছে, সে পর্যন্ত আসেনি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পুরোটা, এবং তার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। 1.5 মিনিটের ভিডিও রেকর্ডিং করার পরে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছেড়ে দেবো, এবং এর আগেও নাকি এরমভাবে মেয়েদেরকে মলেস্ট করে বা মেয়েদেরকে আউটরেজ অফ মডেস্টি আইনের ভাষায় যাকে বলা হয় সম্ভ্রম হানি করার পরে, যেখানে সেখানে হাত দেওয়ার পরে সেই ভিডিওগুলো ছেড়ে দেওয়া, এটা একটা প্র্যাকটিসে চলে গেছিল এই মনোজিৎ মিশ্রদের গ্যাংয়ের। এটা কি সত্যি? একদম ঠিক কথা, একদম সত্যি কথা। আমাদের যে কলেজের গ্রুপ ছিল সেখানে প্রায়শই এরকম ছবি এবং ভিডিও পাঠানো হতো। কিরকম একটু যদি ডিটেলে বলো, যাতে মানুষের মনে সে ভয়টা থাকে। মানে যে কোনো মেয়ে তার প্রাইভেট মোমেন্টসের ছবি তুলে পাঠানোর এটা একটা কালচার ছিল আমাদের, জোর করে হাত, হ্যাঁ বলো। আমাদের কলেজে এটা একটা কালচার ছিল, এবং শুধুমাত্র যিনি এখন ট্রেন্ডিং নিউজে, আমি তার কথা শুধু বলবো না, কলেজে অন্য যারা ছিল তার সাথে তার মানে কি বলবো, তাদেরই টিমমেটস যাদেরকে বলে ইউনিয়নের গ্রুপ, তারা এইভাবে মেয়েদের সাথে অসভ্যতাম করে তাদের ভিডিও ক্লিপস রাখতো যাতে তাদেরকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে। এগুলো তৃণমূল কংগ্রেসের বড় নেতা, লিগ্যাল সেলের যারা মাথা, তারা জানতো না এটা হতে পারে? এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এই প্র্যাকটিসটা যে ওই কলেজে হতো এটা কিন্তু স্টুডেন্টসরা এবং টিচাররা জানতেন, কারণ কিছু কিছু গ্রুপে কিন্তু টিচাররাও ছিল যেখানে এগুলো সার্কুলেট করা হতো। টিচারদের গ্রুপেও সার্কুলেট করা হতো এবং টিচাররা চুপ করে বসে থাকতেন। মানে ল কলেজে তো আমি জানি যে টিচাররা সবার আগে পড়াবেন যে কারোর অনুমতি ছাড়া প্রাইভেট মোমেন্টসের ছবি সেগুলো পাবলিশ করা যায় না, মেয়েদের তো করাই যায় না, আর মেয়েদের যেখানে সেখানে হাত দেওয়া সেটাও কনসেন্ট ছাড়া ইজ আ ক্রাইম। একদমই ঠিক। 2019 সালে যখন এই জিনিসগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং টিচাররাও কোথাও গিয়ে তখন সেগুলোকে স্টপ করতে যায়, তখন সেটা হয় না, এবং সেই কারণে আমরা স্টুডেন্টরা মিলে তাকে বলতে পারেন মারধর করে, অর্থাৎ মনোজিৎ মিশ্রকে মারধর করে কলেজ থেকে বের করে দিয়েছিলাম, এবং তারপরে তার কলেজে ঢোকা আমরা বন্ধ করে দিয়েছিলাম সবাই মিলে, সব মেয়েরা এবং সব দাদারাও, যারা ইউনিয়নের ছিল না তখন। ইউনিয়নের ছিল কিছুজন ভালো ছিল, কিছুজন খারাপ ছিল, সবাই মিলে আমরা এইটা করেছিলাম যে তাকে কলেজে ঢোকা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে একটা কথা বলো, এই ইউনিয়ন রুমটা একটা খুব ডেন টাইপের একটা আস্তানা, একটা সিংহের আস্তানার মতন একটা জায়গা মনে হচ্ছে, যেখানে খুব নির্দিষ্টভাবে এমন কিছু কিছু জিনিস হতো যে জিনিসটা সাধারণভাবে ইউনিয়ন রুমে হওয়া উচিত নয়। সেখানে নেশার একটা আখড়া বসতো, সেখানে মদ্যপান চলতো, সেখানে মেয়েদেরকে ডেকে এনে পার্টি করা হতো, এবং সেই পার্টি করাতে মেয়েদের কোনো কনসেন্ট ছিল না, তাদেরকে এন্টারটেনমেন্ট পারপাসে বা মনোরঞ্জনের জন্য নাকি ডেকে আনা হতো। এটা কি ঠিক? একদম ঠিক কথা, একদম সত্যি কথা, কারণ কিছু মানুষের কনসেন্ট না থাকলেও তাদেরকে জোর করে আনা হতো। আর কি হতো একটু ডিটেলে যদি তুমি বলো। ইউনিয়ন রুমে যদি কেউ তাদের সাথে কোঅপারেট না করতে চেত তাহলে তাদেরকে মারধর করা হতো, ওই যে আগেই বললাম হকি স্টিক, ব্যাট সবই থাকতো, এবং এটা প্রতিদিন মানে ওপেন টু অল ছিল, এবং এটা প্রত্যেকে জানতো, প্রত্যেকে দেখতো, এবং প্রত্যেকের জন্য এটা ইকুয়ালি ছিল। কেউ প্রতিবাদ করেনি, কোনো প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেশন, নেতারা? কলেজে অর্ধেক স্টুডেন্টরা ক্লাস করতো না, ক্লাসে যেত না। আপনি যদি অ্যাটেন্ডেন্স বুকটা সবার ভালো করে দেখেন তাহলে জানতে পারবেন কোনো স্টুডেন্টই কলেজে যেত না এই ভয়ে। অর্থাৎ এই
মেয়েটির সাথে যেটা হয়েছে সেটা আরও অনেক মেয়ের সাথে হতে পারে বলে আশঙ্কা করছো তুমি, এবং হয়তো এরকম অনেকের সাথে হয়েওছে। একদমই তাই। এবং ইউনিয়ন রূপে প্রপোজ করার এই যে ব্যাপারটা, এই যে প্রথাটা এবং বিয়ের প্রস্তাব দেওয়া, সেটা কিন্তু আমাকেও দেওয়া হয়েছিল। প্রিন্সিপালের তার মানে ডিরেক্টলি একটা ভূমিকা ছিল, যে ম্যানেজিং কমিটির যে মাথা, পরিচালন সমিতির যে চেয়ারম্যান, তারা তার মানে সব কিছু জেনে শুনে এই জিনিসটাকে আশকারা দিয়ে গেছে। এটা তো তাহলে ধারণা করতেই হবে। আমাদের আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি স্টেপ নিয়েছিলেন এবং তার জন্য ডিসিশন নেওয়া হয়েছিল যে তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না, বাট এক্সাম দিতে দেওয়া হবে। কিন্তু এখন যিনি প্রিন্সিপাল, তখন তিনি টিচার ছিলেন, তিনি সবটাই জানতেন। তো এখন আমি জানি না আবার কিভাবে সে কলেজে ঢুকলো এত কিছু হওয়ার পর। বেশ, অনেক ধন্যবাদ। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, এবং তুমি যে এই সাহসিকতার পরিচয় দিয়েছো, ক্যামেরার সামনে আসার যে সিদ্ধান্তটা নিয়েছো, আমি অ্যাপ্রিসিয়েট করি সেটাকে। তোমার মতন আরও অনেকে এসে যদি এই ঘুঘুর বাসা ভাঙতে সাহায্য করে, আরেকটা অভয়া যাতে এই বাংলায় না হয় তার সাহায্য করে, তাহলে অনেকটা সুবিধা গোটা বাংলার মানুষের হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই বাংলার মেয়েরা আসলে এই অবস্থাতে আছে, এবং তারপর তৃণাঙ্কুর ভট্টাচার্য অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের মাথা, সে বলছে এর পরেও হতে পারে এরকম ঘটনা, মানে এর পরেও ধর্ষক তৃণমূল নেতা বেরোতে পারে, কিন্তু দলকে দোষারোপ করা যাবে না। তৃণাঙ্কুর ভট্টাচার্য কি বলছেন আরেকবার শুনি। আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। আমি সরাসরি যারা স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে অতিথি রয়েছেন, দুজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন এবং এখনও তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন, যদিও তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। এই মুহূর্তে রাজন্না হালদার আমার পাশে বসে রয়েছেন, তৃণমূল কর্মী, এবং প্রান্তিক চক্রবর্তী রয়েছেন, দুজনেই তৃণমূল ছাত্র পরিষদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। অন্যদিকে পঙ্কজ রায় প্রিন্সিপাল রয়েছেন একটি ল কলেজের, এবং দীর্ঘদিন ধরে ডে কলেজ, এবং তিনি দীর্ঘদিন ধরে এই লড়াইটা লড়ে যাচ্ছেন এই ঘুঘুর বাসা ভাঙার। আমি একদম শুরুতে রাজন্না তোমার কাছে যেতে চাই। পুরোটা দেখেছো, পুরোটা শুনছো, যদি বলো যে কোথায় ঘুঘুর বাসাটা রয়েছে। দেখো, আমার প্রথম কথা মনে হয় যে ঘুঘুর বাসা যেটাকে আমরা বলছি, সেটার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেরাও দায়ী রয়েছি। আমি এই বড় প্রসঙ্গটা তুলতে চাই এবং বলতে চাই যে কোথাও না কোথাও গিয়ে এই ঘুঘুর বাসার জন্য আমরাও দায়ী। আজকে যে ঘটনাটা ঘটেছে এবং যেই ঘটনার জন্য 11 মাস আগেও এবং আজকেও আমাদেরকে এই যে বক্তব্যটা তুলে ধরতে হচ্ছে এবং এখানে এসে যে বলতে হচ্ছে, সেটা এতটা লজ্জার যে এই ঘটনার জন্য আমাদেরকে এসে স্টুডিওতে কথা বলতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার বিষয় আমার মনে হয় না আর কিছু হতে পারে। আমি একদম স্পষ্ট বলছি, আজকে এই ঘুঘুর বাসার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরা প্রত্যেকেই দায়ী, এবং এটা একদম কড়া ভাষায় বলা আমার নিজের, সাফাই গাইবো বলবো না, কিন্তু আমার নিজের উপলব্ধি আমি এটা বলতে পারি। না তো, কিন্তু তোমার কথা তো অনেকে বলতেই পারে যে তোমাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকবে, তোমরা নিজেরা সাসপেন্ড হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। একদম, এটা তো বলতেই পারে, এবং খুব ভালো লাগছে তুমি এই প্রসঙ্গটা তুললে। বলতেই পারে যে আমাদের কোনো ইন্টারেস্ট রয়েছে বা আমরা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য আজকে এই জায়গায় বলছি, কারণ আমাদেরকে তো সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু আমি জোর গলায় বলতে পারি, আমাদের কিন্তু আমাকে বা প্রান্তিককে রেপ করার জন্য সাসপেন্ড করতে হয়নি, চুরি করার জন্য সাসপেন্ড করতে হয়নি। আমরা একটি সিনেমা বানিয়েছিলাম, শর্ট ফিল্ম। সেই সিনেমা বা সেই শর্ট ফিল্মের বিষয়টা সেই মুহূর্তে হয়তো দল অবগত ছিল না, পরবর্তী ক্ষেত্রে সাসপেনশনের পর দল অবগত হয়েছে পুরো বিষয়টা নিয়ে, এবং সেই কারণে আমাদের সাসপেন্ড করা হয়েছিল সেই মুহূর্তে। আমাদের এই আগমনী তিলোত্তমাদের গল্পে বলে শর্ট ফিল্মটার পুরো মুখ্য মূল বিষয় ছিলই কিন্তু এটা, যে কিভাবে একজন ধর্ষিতা বলুন, মলেস্টেড বলুন, একজন মহিলা বা পুরুষ নির্বিশেষে সে কিভাবে তার এই রকম পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারে। একদম সেই কারণে, সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের শর্ট ফিল্ম তৈরি হয়েছিল। কিন্তু আজকে রাজন্না যে কথাগুলো তুমি বা প্রান্তিক এখানে এসে বলছো, রাজন্না নির্দিষ্টভাবে অ্যালুমনিরা বা প্রাক্তনীরা তারা বলছে যে রীতিমতো মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, এর দায় তো তোমাদেরও। তোমরা এত বছর ধরে এই কালচারটাকে তোমরা নিজেরা হয়তো টলারেট করেছো এবং এটাকে এনকারেজ করেছো, যেভাবে প্রিন্সিপাল বা তোমাদের নেতারা এনকারেজ করেছে, আশকারা দিয়ে এসছে এই মনোজিতদের। না, অবশ্যই দায়। আমি তো প্রথমেই ওই জন্য বললাম যে আমি সাফাই গাইতে আসিনি এখানে, আমি বলেছি, আমি আমার উপলব্ধির কথা বলেছি যে কোথাও না কোথাও গিয়ে আমার এই ঘুঘুর বাসার জন্য আমরাও দায়ী। কিন্তু যদি সত্যি কথা তুমি বলো, সত্যিভাবে যদি বলো, মানে সত্যের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি তুলে ধরার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটার
ওপর খবর রাখা, নজরদারি রাখার দায়িত্ব অবশ্যই আমাদের দলের প্রত্যেক কর্মী, প্রত্যেক নেতার। কিন্তু তবুও বলছি, কোথায় কার মনে ধর্ষণের মতো মানসিকতার যে খিদে বা যে পরিচয় রয়েছে সেটা আমাদের পক্ষে জানা তো সম্ভব না, আমরা কেন কারোর পক্ষেই জানা সম্ভব নয়। তবুও আমি বলবো এই যে মনোজিৎ মিশ্র যাকে নিয়ে আজকে এখানে আসা বা এখানে যাকে নিয়ে কথা বলার জন্য আমরা এসেছি, তার বিভিন্ন পুরনো অ্যাক্টিভিটিতে এই মানসিকতা, এই কুরুচির মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে এবং সেটা সম্পর্কে আমি যতদূর মনে করি প্রায় তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকেই, আমাদের দক্ষিণ কলকাতার প্রত্যেকেই অবগত কিছু না কিছু জায়গায় ছিলেন। তারপরেও কি করে সে কলেজে থাকতে পারলো, তারপরেও কি করে সে এত বড় পোস্ট হোল্ড করতে পারলো? তার মানে তোমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা তার মানে এর পেছনে না, এটা সত্যি তো আমাদের, আমি তো বললাম প্রথমেই উপলব্ধির জায়গা থেকে এটা আমাদের অপারগতা না। এটা কে? তাহলে আমি প্রান্তিকের কাছে আসবো। প্রান্তিক, দেখো আজ জবাব চাই বাংলা বা রিপাবলিকে তুমি এসেছো, এখানে রাগঢাক করার কোনো জায়গা নেই প্রান্তিক, এবং সোশ্যাল মিডিয়াতেও তোমার ছবি, মনোজিতের ছবি বিভিন্ন জায়গাতে ঘুরছে, সেই ছবিও আমি দেখাবো। আজ মিথ্যে কথা বা কোনো কিছু রাগঢাক না করে প্লিজ বলো যে এই কালচারটা আসলে কারা আমদানি করেছে তৃণমূল ছাত্র পরিষদে বা কলেজে কলেজে? আমি একটা কথা বলি, এখানে গীতা নেই, তাও যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি নিজে একজন আইনের স্কলার। প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং রাগঢাকের কথা না, তুমি যেটা বললে আমি শুধু বলি শুধুমাত্র অভিমান এবং যন্ত্রণার কথা এখানে আছে যে ঘটনা ঘটেছে। আর আমার যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের চ্যানেলে এই মুহূর্তে দেখানো হচ্ছে, আপনি বোধহয় জানেন বা দর্শকরাও অনেকে অবগত, আমি তৃণমূল ছাত্র পরিষদের বিগত 5 বছরের রাজ্যের সহসভাপতি ছিলাম। দলীয় দায়িত্ব অনুযায়ী আমি একাধিক প্রোগ্রামে গেছি, এবং যে ছবিটি দেখানো হচ্ছে স্পেসিফিক্যালি আমি সেটা বলছি, সেটি সাউথ ক্যালকাটা ল কলেজেরই প্রোগ্রামের 26 নভেম্বর ন্যাশনাল ল ডের একটি প্রোগ্রাম, সম্ভবত 2022 যদি ভুল না করি। সেই প্রোগ্রামে আমি দলের প্রতিনিধি হিসাবে, আমি যেহেতু ল কলেজগুলো সেই সময় দেখতাম, তাই আমি এই প্রোগ্রামটা গেছিলাম। সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্টরাই অর্গানাইজ করেছিল। এই প্রোগ্রামটার অর্গানাইজার কিন্তু মনোজিৎ মিশ্র ছিল না, এটা কলেজের কর্তৃপক্ষকে নিয়ে সাধারণ স্টুডেন্টদের অনুষ্ঠিত একটি প্রোগ্রাম ছিল। সেখানে প্রান্তিক চক্রবর্তী লিগাল সেলের প্রতিনিধি হিসাবে রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি হিসাবে এখানে গেছিল। তুমি যে প্রশ্নটা করলে আমি দর্শকদের দৃঢ়ভাবে বলি, আমি যে সময় তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ছিলাম এবং সেই সময় আমি যতদিন লিগাল সেলের চিফ কোঅর্ডিনেটর ছিলাম, মানে লিগাল সেলটা দেখতাম, আমি জানি এটাও, এই যে ছবিটা সার্কুলেট করেছে, রাজনৈতিকই আরেকটি লবি, সেটা আমি জানি। কি বলছো? তৃণমূল কংগ্রেসেরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই ছবিগুলো দেখা যায়। তৃণমূল কংগ্রেসের কিছু কু মনোভাবাপন্ন লোক এটা করছে। না না, এটার সাথে সার্থক ব্যানার্জিকে, এই মনোজিৎ মিশ্রের সাথে তো সার্থক ব্যানার্জির ছবি সমস্ত জায়গাতে, তার মানে সার্থক ব্যানার্জি বা তোমাদের একেবারে আশকারাতে এই মনোজিৎ মিশ্ররা জন্মেছে। আমি তাহলে একটা কথা কিছু মনে করো না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি জানি মৈকদা, তুমি আরজিকর কাণ্ডে আমরা জানি কি হয়েছে, ভয়াবহ কাণ্ড হয়েছে, তাই তো? সেখানে অনেক অভিযুক্ত ছিল, সেই অভিযুক্তদের ইন্টারভিউ কি ময়ূক করেনি? আগে করেছে যারা অভিযুক্ত ছিল। তার মানে কি সেই ইন্টারভিউয়ের ছবিটা ময়ূকের সাথে তার যদি দেখানো হয়, তার মানে ময়ূকে ওটার সাথে অ্যাসোসিয়েটেড কোনোদিন হতে পারে না। কিন্তু আমরা কর্মসূত্রে, ময়ূক সেই অভিযুক্তের দলের নেতা নয়। সার্থক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তোমরা তো নেতা ছিলে এই মনোজিৎ মিশ্রদের। এটাকে তুমি দেখো যে সেক্টরে তুমি কর্মরত, তুমি নেতা হিসেবে দেখো না। আমরা রাজনীতি করি, রাজনৈতিক প্ল্যাটফর্মে ছেলেটা ছিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই ময়ূক, এখানে কোনোভাবেই অস্বীকার। কিন্তু রাজন্না এই যে এতগুলো মেয়ে, তাদেরকে এই যে এভাবে এই কালচারটা একটা মহিলা হিসেবে, একজন মা হিসেবে, মেয়ে হিসেবে আমরা কি করে এটাকে টলারেট করতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে এতটা সামনে এনেছেন, সেই দলে এই জিনিস হচ্ছে, তোমরা চুপ করেছিলে? না, আমরা চুপ করে ছিলাম এটা আমি একবারে বলবো না। আমরা চুপ করে আছি সেটা তো একদমই মানুষ বিশ্বাস করবে না যে এই মুহূর্তে আমরা চুপ করে রয়েছি। আমরা ভোকাল এই বিষয় নিয়ে, মেয়ে হিসাবে, মা হিসাবে নয়, মানুষ হিসাবে বলবো যেটা ঘটেছে তার জন্য যথোপযুক্ত শাস্তি চাই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোট আনকোট যেই কথাটি বলেছিলেন যে ধর্ষকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা উচিত, আমি একেবারে ময়ূকদা তোমার
এই শোতে এসে স্পষ্টভাবে বলছি, যদি ধর্ষণের মতো কোনো হীন মানসিকতার সঙ্গে কেউ যুক্ত থাকে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা উচিত। এবং তুমি যেটা বললে না যে আমরা জেনেও চুপ কেন করেছিলাম, আমরা কেউ জেনে তো চুপ করে থাকিনি বা জেনে কেউ চুপ করে আছে এরকমটা মনে হয় না। যখন জানতে পেরেছি ঠিক তার পরের মুহূর্ত থেকেই এই বিরোধিতা বলো বা এই প্রতিবাদ বলো, এই বিপ্লব বলো, তার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। না 2013, 14, 15 এই প্রান্তিক এই কথাগুলো বলছে। প্রান্তিক একদম নির্দিষ্টভাবে 2015 সালে তার বিরুদ্ধে অভিযোগ আছে। 2013 সালে মদ্যপান করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্যাটারিং সার্ভিসের এক ছেলেকে কোপানোর অভিযোগ আছে। 2013-তে গ্রেপ্তার হয়েছে, বেল পেয়েছে, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে বিভিন্ন সময় সে ঘুরেছে। 2012-তে মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্র ছিল, কালীঘাট থানা তাকে গ্রেপ্তার করে। তাকে 2017-তে ফের বিভিন্ন কেসে জড়ানোর জন্য এফআইআরে তার নাম থাকে। এত কিছু, মানে হিস্ট্রি শিটার যাকে বলে, হিস্ট্রি শিটার একটা ছেলে, সে এত বড় নেতা হয়ে গেল, তার মানে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে এর সাথে। আমি একটা কথা স্পষ্টভাবে বলি, তুমি যে সময়টার কথা বলছো সেই সময়টা আমি আমার ছাত্রাবস্থায় ছিলাম, ছাত্রাবস্থার প্রথম দিকে ছিলাম। তো সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, হয়তো আজকে মনোজিৎ মিশ্রকে নিয়ে আমরা যখন মিডিয়ায় তোলপাড় দেখছি বা সেই যে ঘটনাটা ঘটেছে, তখন আমরা, আমি একজন মনোজিৎ মিশ্র বলছি না, আমি বলছি এরকম অনেক মনোজিৎ মিশ্র লুকিয়ে আছে। আমি একটা কথা বলছি, এটা কি তোমরা স্বীকার করছো? একদম স্বীকার করছি, একদম আমি না এটা স্বীকার করছি। তোমার শোতে এসে তৃণমূল কংগ্রেসে এরকম মনোজিৎ মিশ্র রয়েছে, ছাত্র পরিষদে এরকম অনেক মনোজিৎ মিশ্র রয়েছে। আমি এটা একদম জোর গলায় স্বীকার করছি। আমি বলছি, ওর সাথে অ্যাড করে বলছি, তৃণমূল ছাত্র পরিষদ নয়, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ছাত্র পরিষদ, সমস্ত জায়গায় আছে। কিন্তু আমি বারবারই, কালকে আমরা সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছি, আমরা যতটা ভোকাল হওয়ার হয়েছি সেই জায়গায় স্পষ্টত একটা কথা বলছি ময়ূক, যে এটা মাথায় রাখতে হবে যে একজন ধর্ষণকারী, সে শুধুমাত্র ধর্ষণকারী, তার কোনো ধর্ম হতে পারে না, তার কোনো জাত হতে পারে না, তার কোনো রাজনৈতিক এন্টিটি হতে পারে না। কিন্তু তোমার কথাকে আমি এক জায়গায় সহমত জানিয়ে বলি যে যদি আমাদের গোচরে আসে বা রাজনৈতিক দলের গোচরে আসে, তৃণমূল কংগ্রেসের গোচরে আসে, তাহলে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে একদম একদম। আমি জানি না এই কথাটা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বা প্রফেশনালি, পেশাগতভাবে প্রান্তিক চক্রবর্তীর থেকে অনেক বর্ষিয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মনে করি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওপেনলি তোমার দল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলকে একেবারে সামনে দাঁড় করিয়ে বলে দিচ্ছেন যে কিসের জিরো টলারেন্স, কর্মীরাই প্রতি সময় রেপ করছে। শুনবে? শোনো। এই ছেলেটি কার? নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোনো লিডার ছিল, তার আশীর্বাদে এত বড় বেড়েছে। কেন তাকে ধরা হয়নি আগে থেকে? জিরো টলারেন্সের কথা যেটা বলছেন, সেই জিরো টলারেন্স তো সবাই বুঝছে, কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? তার মানে রাজনাথ জিরো টলারেন্স তৃণমূল কংগ্রেসের রেপের বিরুদ্ধে সোনার পাথর বাটি, আরো অভয়া হবে তার মানে? না, আমি একটা কথা ময়ূক অ্যাড করছি, ওনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, না একটা ছোট্ট অ্যাড করছি, উনি আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের সম্মানীয় নেতা, যদি অন্য কোনো দলে হয় তাও সম্মানীয় নেতা, উনি বর্ষিয়ার নেতা, আমরা ক্ষুদ্র মাত্র। কিন্তু আজকে উনি যে কথাগুলো বলছেন, আমার একটা প্রশ্ন, যে যখন অভয়াকাণ্ড ঘটলো তারপরে এটা কত মাস বাদে ঘটছে? 11 মাস ঘটে। এই 11 মাসের মধ্যে উনি কি করলেন? মিডিয়ার সামনে এসে সমালোচনা করাটা খুব সোজা, আজকে বড় বড় কথা বলাটা খুব সোজা, কিন্তু আমাদের ভূমিকাটা কি থাকছে সমাজের প্রতি? আজকে উনি এবং দলের আরেকজন সাংসদ, তুমি অবশ্যই অবগত, তর্কে অবতীর্ণ হয়েছেন, বলছেন উনি মহিলা বিরোধী, উনি বলছেন তার সাংসদ নিয়ে একটা বিতর্কিত মন্তব্য। এটা কি সময় এগুলো করেন? আমি দলকে, তৃণমূল কংগ্রেসকে করজোড়ে অনুরোধ করছি, এই সময় দাঁড়িয়ে আমরা চিহ্নিত করি যে আগামী দিন কারা আরো সমাজকে কলুষিত করতে পারে, কোন ছাত্ররা আছে। আবারও রিপিট করছি, একাধিক ছাত্ররা আছে। আমি আমার ঘর দেখব, পরের ঘর আমি এখন শুধরাতে যাব না, আমার ঘরে আছে, এই রিপিট এখানে একদম, তাদের তাড়াতাড়ি চিহ্নিত করা হোক, যাতে আগামী কলেজ ক্যাম্পাস, আগামী বাংলা, আগামী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই ভয়াবহতা না দেখে। বেশ, আমি পঙ্কজবাবুর কাছে যাব। পঙ্কজবাবু, আমি একটি প্রশ্ন দিয়ে আপনার কাছে আসতে চাই, এবং সেটা বাংলার প্রশ্ন বলে আমি সেই ফুল ফ্রেমে ময়ূকের প্রশ্নটি নিতে চাই। খুব সিরিয়াস বিষয় যেটা তৈরি হচ্ছে, তৃণমূলের সাথে লড়ছে, তৃণমূলের এই নেতা ওই নেতার কথা বলছে, কিন্তু ময়ূকের প্রশ্ন, এরপর কোনো বাবা মা একেবারে সেফলি তার ছেলে বা মেয়েকে কলেজে ভর্তি করতে পারবে, বা মা বাবা মেয়েদেরকে কলেজে পাঠাতে সাহস পাবে? পঙ্কজবাবু। না, আমি একটা কথা বলি, 2024-এর চতুর্থ দফা যে নির্বাচনের দিন আমি কলেজের গেটে বসেছিলাম প্লাকার্ড লাগিয়ে, যে বহিরাগত মুক্ত, দুর্বৃত্ত মুক্ত
কলেজ প্রাঙ্গণ চাই। কেন? দিনের পর দিন বহিরাগতরা ইউনিয়ন রুম 2017 সালে আইন পাশ হয়েছে, 2017 পরে ছাত্র সংসদের কোনো নির্বাচন হয়নি। ছাত্র প্রতিনিধির নামে যারা থাকছে সেটা প্রত্যেকটা গভর্নিং বডির মিটিংকে মানে আইনগতভাবে ভণ্ডুল হয়ে যাচ্ছে। কারণ যদি কোনো অবৈধ প্রতিনিধি থাকে তাহলে সেই বৈঠকের কোনো মান্যতা থাকে না। এই রকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং প্রথম দিন থেকে যখন আমরা দেখলাম যে ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন গেল, সরকার নির্দেশিকা দিল কোনো হেল্প ডেস্ক হবে না, আমরা দেখলাম হেল্প ডেস্ক হচ্ছে। হেল্প ডেস্কে অভিভাবক অভিযোগ করছে যে আমি এসছি অমুক স্যার নয়, তার ফাদার্স কলেজ নয়, এটা অমুক দিদির কলেজ, তার কাছে যেতে হবে, আমার কাছে মেল আছে, হার্ড কপি আছে, এই রকম একটা অবস্থা। এবং সবচেয়ে বড় যে এই একটা ছাত্র সংগঠনের সভাপতি বলে দাবি করছে, আমার কলেজে যখন একটা সরস্বতী পুজো কেন্দ্র করে কোর্টের অর্ডারে দুটো পুজোকে কলেজের মধ্যে করার কথা একজন বাইরে বের করে নিয়ে গেল, সে সেখানে গিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বলছে সরস্বতী পুজোটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে টার্গেট হচ্ছে অধ্যক্ষ। এবং যখন সে অলরেডি তারা টাকা নিয়ে চলে গেছে, এই যে একটা পরিস্থিতি, একটা বিয়ন্ড দ্য টলারেন্স, এটা একটা বড় ব্যাপার না। কিন্তু অধ্যাপকদের কি কোনো ভূমিকা নেই? আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা অধ্যাপক বা প্রিন্সিপাল যারা রয়েছেন আপনারা টলারেট করছেন এই যে মেয়েটি, আমি নাম প্রকাশ করছি না, যে মেয়েটি আমার সাথে লাইভ ছিল, সে বলছে যে প্রিন্সিপালদের গ্রুপে এই মনোজিৎ মিশ্ররা এরকম অনেক প্রাইভেট ভিডিও পাঠাতো। প্রিন্সিপালদের গ্রুপে নয়, এটা মনে হয় ওই কলেজের টিচারদের গ্রুপেরও বলতে চেয়েছে, যেখানে প্রিন্সিপালও রয়েছে বলা হচ্ছে, সেই কলেজের টিচার ইনচার্জ বা। এবং সবচেয়ে বড় কথা, দেবাশিস বাবু এর আগে প্রিন্সিপাল ছিলেন পূর্ণ সময়ের, তিনি কিন্তু দুর্ঘটনায় মারা গেছেন। আমি যে প্রতিবাদগুলো দেখছি, তো দুর্ঘটনা নিয়েই তো নতুন করে প্রশ্ন উঠছে যে ওই দুর্ঘটনাটা দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা। এটা তো আজকে নতুন করে আমি এই স্টেটমেন্টের পরে আমাকে বলতে হবে। আর কালচার বলছেন, এ তো আমার সেই একটা আর্টিকেলস পড়েছিলাম, কালচার ভালচার, কালচারটা ভালচারে পরিণত হয়েছে। এটা ছাত্র সংসদ দল, ছাত্র সংগঠন দুটো আলাদা। 2017 সালের পরে যখন আইনগতভাবে 17-18 ওই নির্বাচন শেষ হলো, তারপরে কি করে একটা ছাত্র সংগঠনের নামে ওই ইউনিয়ন রুমগুলো দিনের পর দিন খোলা হয়েছে এবং সেখান থেকে সমস্ত দুর্নীতি সেটা বলা যেতে পারে ঘনীভূত হয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে একটা কথা বলি, যে আরজি করে যে ঘটনাটি ঘটেছে, আমি জানি না যদি মৃত্যু পর্যন্ত না হতো তাহলে এই রহস্যটা অনেক তাড়াতাড়ি বেরোতো। এবং সিবিআই এর একজন আইনজীবী, আমার কাছে সেই ক্লিপিংস আছে, তিনি বলছেন যে পরের দিন যাকে সিবিআই মনে করছে মূল অভিযুক্ত, সে বিদেশে চলে গেছে। তাহলে ঘটনার পরের দিন কোনো বিদেশে যাওয়ার জন্য যদি পাসপোর্ট বা ভিসার রেডি রাখতে হয়, তার পরিকল্পনাটা অনেক আগের। অর্থাৎ এটা একটা সুপরিকল্পিত প্ল্যান্ড, মানে বলা যেতে পারে, আমি শব্দটা যে শব্দটা আকাশে বাতাসে ভাসছে, আমি কোনো ছাত্রী সম্পর্কে কোনো মহিলা সম্পর্কে শব্দ ব্যবহার করতে রাজি নই। চূড়ান্ত যে অবমাননা তার হয়েছে, সেই অবমাননা এবং তারপরে মৃত্যু, সেই ঘটনার পরের দিন সে ভিসা তার রেডি ছিল, সে বাইরে চলে গেল। এটা অদ্ভুত। আমি জানি না এখনো এরপরে শুধু তাই নয়, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এখানে যারা রয়েছেন, প্রান্তিক রাজন্যা যারা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সার্থক ব্যানার্জি, তারা সবাই হাত তুলে দেবেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও কি জানতেন না এই মনোজিৎ মিশ্র, তার এগেনস্টে আমি আবারও বলছি, এক নয় একাধিক মামলা ছিল এবং অ্যান্টিসিপেটরি বেল এসে ছাড়া পেয়েছিল। আমি আরেকটা ফোনও আমাদের প্রতিনিধি একজন ছেলের সাথে নিয়েছেন, সেই ছেলেটি রাত দখল আন্দোলনে গেছিল বলে তাকে মারধর করা হয়, সেই কলেজেরই সে ছাত্র ছিল এবং সে বলে যে বিভিন্ন থানাতে মনোজিৎ মিশ্রের নামে অভিযোগ থাকলেও প্রিন্সিপাল না ব্যবস্থা নিয়েছে, বা তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, যে ওখানকার একেবারে গভর্নিং বডির চেয়ারম্যান,
সেও কোনো কিছু করেনি। শুনুন। মানে অনেক মেয়েদেরকে হয়তো বাইরে থেকে কোনো কলেজের কেউ একটা সিনিয়র স্টুডেন্ট এলো বা জেলার কেউ একজন এলো, মানে ছাত্র নেতা যে ধরেন ইয়াং টাইপস, ঠিক আছে, তো তার পাশে 3-4টে মেয়েকে বসে থাকতে হবে। সে মেয়েদের অপছন্দ থাকলেও তাকে বসে থাকতে হবে, তাকে অ্যাসিস্ট করতে হবে, ঠিক আছে। অ্যাসিস্টমেন্ট, হ্যাঁ, চা খাবেন কিনা, আপনি বসুন, ওর সঙ্গে গল্প করে টাইম কাটাতে হবে, এই সব জিনিসগুলো, ঠিক আছে। তারপরে আরো বেশি কিছু কি, মানে আরো বেশি কিছু আমি হয়তো আপনাকে বলতে পারছি না, কারণ আমার প্রচুর দেখছে আর আমাকে কিডন্যাপ করে পর্যন্ত আমাকে মারা হয়েছে। ও কান্দি ল কলেজ থেকে ল পাস করেছে, আপনি একটু ভালো করে খোঁজ লাগিয়ে দেখুন। ও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল পাসটা করতে পারেনি। মুর্শিদাবাদ কান্দি ল কলেজে ও যেত না? ও তো জাস্ট পাস করার জন্য ওখানে ভর্তি হয়েছিল, কিন্তু তার মিডিলে দেখুন 2021-এর আগে আমরা শুনেছি, আমরা কিছু দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনেছি ও অনেক অত্যাচার করেছে, ওকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার পরেও অনেকবার কলেজে অ্যাটাক করেছে, বন্দুক নিয়ে কলেজে ঢুকেছে, আর এগুলো মানে অলরেডি এফআইআর আছে গড়িয়াহাট থানায়, ঠিক আছে, এবং অ্যারেস্টও হয়েছিল। তারপর অনেকবার ও অ্যান্টিসিপেটরি বেলে ছাড়াও পেয়ে গেছে। আচ্ছা, গড়িয়াহাট থানায় অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, গড়িয়াহাট থানাতে আছে, কসবা থানাতে আছে, ওর নামে অনেক অভিযোগ আছে। পঙ্কজবাবু, একদিকে রাত দখলের আন্দোলন চলছে, মশাল নিয়ে মায়েরা আবার বেরিয়েছেন, মহিলারা বেরিয়েছেন, আর অন্যদিকে এটা এস্টাবলিশ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতারা এগুলো জানতেন কিন্তু কিছু করেননি। আমি একটা কথা বলি, যে প্রথম অভিযুক্ত তার 16ই আগস্ট 2024-এর ফেসবুকে ধর্ষকের শাস্তি চাই, এই কথাটা সে বারবার বলে গেছে এবং সেটা ফেসবুক পেজটা ভাইরাল হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো নেতা বা নেত্রী তারা কিন্তু বিচারক নন। গুলি করে মারবেন কি ফাঁসি দেওয়া হবে সেটা বিচার ব্যবস্থার মধ্যে থেকেই হবে। সুতরাং এই কথাটা বললে কোনো বীরত্ব প্রকাশ হয় না, বরং আইনের শাসকের আইনের পরিবর্তে আইনের শাসন যদি চালু করা থাকতো, যদি এখানে থাকতো, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি 11 মাসের মধ্যে ঘটতো না। এটাই দুর্ভাগ্যের যে আবার একটা ছাত্র সংগঠনের সভাপতি বলছেন যে আরও অনেক লুকিয়ে আছে। যদি লুকিয়ে আছে বলে আপনি জানেন তাহলে আইডেন্টিফাই করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন। এবং সবচেয়ে বড়, দিনের পর দিন যারা অপরাধ করে এবং তাদের নাম পুলিশের খাতায় থাকে, পুলিশ তার ধর্ম এবং বর্ণ এবং দল দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর বাইরে যেটা রাজধর্ম সেটা যদি পালন না করা হয় তাহলে এই তার পরিণতি হবে। আমি একবার সরাসরি চলে যাব, আবার রাত দখল 11 মাসের মাথায় আবার রাত দখল আন্দোলন শুরু হয়েছে। এই মুহূর্তে অনুপম আমার সাথে রয়েছেন, অনুপম এবং সন্তু রয়েছে। অনুপম, এই মুহূর্তে জিজ্ঞেস করো আবার আরেকটা রাত দখল, লাভ কি? শ্রীলেখা মিত্রকে দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করো। ময়ূক প্রশ্ন করছে, রাত দখল আরেকবার করে লাভটা কি? কাজের কাজ কিছু হবে? একদমই তাই। আমি সরাসরি এই প্রশ্ন নিয়ে শ্রীলেখা মিত্রর কাছে যাব। ময়ূক রয়েছে স্টুডিও থেকে, ময়ূক রঞ্জন ঘোষ জিজ্ঞেস করছে, আবার আপনারা রাস্তায়, আবার রাত দখলের পথে হাঁটবেন, লাভটা কি হচ্ছে? কেউ তো বিচার পাচ্ছেন। লাভটা কি হচ্ছে সেটা মানে ভেবে লাভ হচ্ছে না ভেবে আমরা রাস্তায় নামবো না, হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবো? সেই শিক্ষায় শিক্ষিত হয়নি। অন্যায় দেখলে গলা উঁচু করে তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেটাই জানি এবং সেটাই করব। যতদিন বাঁচবো সেটাই করব। 10 মাস আগেও শাসকের বিরুদ্ধে অভিযোগ, 10 মাস পরেও শাসকের বিরুদ্ধে। হ্যাঁ, কারণ শাসক এরকমই। শাসক মানে এখন মানে শোষক হয়ে গেছে আর কি। তো সব ধরনের যা যা খারাপ হতে পারে সব ধরনের হচ্ছে আমাদের এই রাজ্যে। কাজের জায়গায় রেপ, খুন, পড়াশোনার জায়গায় রেপ, আর কি হতে পারে? আর কি খারাপ হতে পারে? একটা বাচ্চা মেয়ে মারা গেল, তার দোষটা কি? সিপিএম এর বাড়ির উদ্দেশ্যে বোমা মারা, তার জন্য বাচ্চা চলে গেল। সেই লোকগুলোকে ধরে এক্ষুনি কেন মারা হচ্ছে না? মানুষের হাতে রেখে দাও, শাসক কিছু করতে পারছে না। হয় ইমার্জেন্সি করো, কারণ এই রাজ্যের এই অবস্থা। অনুপম, একটা প্রশ্ন শুধু করো, তারপরে আবার তো সেই তৃণমূল কংগ্রেসকেই সুবিধা পাইয়ে দেওয়া হবে হয়তো। হ্যাঁ, কারণ পরপর এই রাজ্যে কি হচ্ছে? আমরা কি ঠিকঠাক যাচ্ছি? মানে সবকিছু আমাদের ঠিক মতো আমরা, এটা আমার মত, এটা আমার মত। অনুপম, আমি সন্তুর কাছে যাচ্ছি এই মুহূর্তে। সন্তু, তোমার ওখানে কি চিত্র? রাত দখল, আবার রাত দখল, লাভের লাভ কিছু হবে?
দেখো, অভয়ার পর আবারও রাস্তায় নামতে হয়েছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। ময়ূক, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে গড়িয়া থেকে মিছিল এগিয়ে চলেছে। আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে রাজশেখর দেখাবে, হাতে মশাল নিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন অভয়া মঞ্চ। এটাই সব থেকে বড় বড় লজ্জা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ বাংলার মহিলাদের সুরক্ষা দিতে পারে না, ছাত্রছাত্রীদের সুরক্ষা দিতে পারে না। এই মুহূর্তে রাস্তায় নামতে হয় সাধারণ মানুষকে। এই মুহূর্তে গোটা ছবিটা তুমি দেখতে পাচ্ছ, গড়িয়া থেকে এগিয়ে চলেছে এই মিছিল। আমি কথা বলার চেষ্টা করি। অভয়ার্থে রাস্তায় নেমেছিলেন, আবারও রাস্তায় নামতে হচ্ছে। কখনো আইন ল কলেজ, কখনো তামান্না। কি হচ্ছে বাংলা? তখনও তোমার সাথেই দেখা হয়েছিল রাস্তায়, আজকে আবার তোমার সাথে রাস্তায়। তার মানে কোন রকম মুক্তি এখনো আমরা কেউ পাইনি। আমরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছি যাতে এই মুক্তি পেতে পারে সাধারণ মানুষ, এবং আমরা এখনো রাস্তায় আছি। হয়তো আবার তোমার সাথে আবার রাস্তায় দেখা হবে। রাস্তায় এই মুহূর্তে প্রতিবাদ চলছে, হাতে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করছেন, হাতে মশাল নিয়ে তারা আন্দোলন করছেন। তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। এই মুহূর্তে ছবিটা আরো একবার ময়ূক দেখায়, হাতে মশাল নিয়ে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত হাতে মশাল জ্বলছে। রাত দখল, এই কথা, এই আত্মসমালোচনা করে লাভটা কি? আমি রাজন্যার কাছে শেষ 30 সেকেন্ড আসবো। রাজন্যা, এই সমস্ত কিছু আসলে তোমাদের জন্য। এরপরে যদি সামান্য লজ্জাবোধ তৃণমূল ছাত্র পরিষদের থাকে, তারা সামনে এসে বলুক যে এর দায় গোটাটা তৃণমূলকে নিতে হবে। না, আমি একটা কথা বলি ময়ূকদা। প্রথমে আমি স্যারের প্রসঙ্গে একটা কথা বলতে চাই। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আপনি বললেন না যে সরস্বতী পুজো নিয়ে, এই যে সরস্বতী পুজোর বিষয়টা আমি বুঝতে পারছি হয়তো আপনার কলেজের কোনো সমস্যা হয়েছে, সেটাকে আমি একদম মান্যতা দিয়েও বলছি যে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু এই নজির তৈরি করতে পেরেছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বুকে সরস্বতী পুজো করতে পারছে। তা তৃণমূল ছাত্র পরিষদের এক্ষেত্রে অবদানও রয়েছে। এবার কোনো একটি ঘটনার জন্য যদি সম্পূর্ণ তৃণমূল ছাত্র পরিষদের পুরো ইউনিটকে বা পুরো কর্মীদের, প্রত্যেক কর্মীদেরকে যদি আমরা দাগিয়ে দিই, তাহলে সেটা ভুল। মনোজিৎ মিশ্ররা আরো তো রয়েছে আনাচে কানাচে, এটা তোমাকে স্বীকার করতে তো হবে। যে আমি তো স্বীকার করলাম অলরেডি, আমি তো এখনো বলছি আনাচে কানাচে এখনো আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো পুলিশ মন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে? তারা স্যানিটাইজেশনটা করছে না কেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া বলুন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে পদ্ধতি বলুন, আমার মনে হয় যত দ্রুত সম্ভব সেটা যদি দল শুরু করে, আজকে দলকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না বা হবে না। আর আমি শেষটা সেই একই কথা দিয়ে বলবো, রাজন্যা যে কথা বলছে, আর কবে আমি জানি না। এরপরে আর কতগুলো অবয়া হয়ে গেলে এই ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেস নেবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা।